সাথে কথা বলছিলে বাবা তুমি? বললাম না কোম্পানির সাথে কথা বলছিলাম। কোম্পানি কি বলছিল? আরে বলছিল যে তোমার এই মাসে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রিচার্জ করো, আর যদি লোন চাও তো লোনও দিতে পারি। কই দেখাও দেখি নাম্বারটা। কেন বাপ, তোর আমার উপর বিশ্বাস হয় না? অতব কথা ছাড়ো, আমি জানি তুমি সে কার সাথে কথা বলতেছিলে। তোমার বিয়ে করার ইচ্ছা তো করো, মিথ্যে কথা বলছো কেন? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা মিথ্যে না। দেখো আমার কোনো রাগ নেই, আমি ফোন করে যাচ্ছি তখন থেকে তোমার ফোনে তুমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। কার ফোন না কার ফোন সেটা দেখার দরকার কি না? ভুল হয়ে গেছে বাবা। চলো বাড়ির দিকে চলো। বলছি বাবা, তুই আমার উপর রাগ করেছিস? তোমার উপর আমার কোনো রাগ নেই, আমি তো তোমার বলেছি বিয়ে করতে। হ্যাঁ, কিন্তু তুমি আমার মিথ্যে কথা বলছো, এর জন্য আমার কষ্ট লাগলো। সরি বাবা, ভুল হয়ে গেছে। চলো ওইদিকে ভাত টাত বেড়ে দিছে, খেয়েতে বাড়ির দিকে রওনা দিতে হবে। চল বাবা। কথা বলবে বলুক না তো, মিথ্যে কথা বলার দরকার কি? আমি পাদুর সাথে মিথ্যে কথা বলতে চাই রে বাবা, ও হচ্ছে জিনিয়াস মাল, ওর সাথে মিথ্যে কথা বলে পার পাওয়া যায়? থাক বাবা, এখন আর ফোনে কথা বলা যাবে না, বাড়িতে রাত্রিবেলা বলবানি। আমার যতদূর মনে হয় ঢ্যাবনার ফুটোই পাঠাইছে যে আমি কথা বলতেছি দেখে আয়, নয়তো পাদু তো কোনোদিন আসে না। যাই দেখি বিয়ে বাড়ি কি রান্ধিছে, ঘপা করে খেয়ে নিই। কি দিদি মন খারাপ করে বসে আছো কেন? ভাবছি কি ওই দুই শয়তানি কোথায় গেছে কে জানে। আরে যেখানে যাই যাক না তো, ওদের আমাদের দেখার দরকার কি? ভালো একটা বাড়ি পাইছি, তুমি আর আমি মোটামুটি এই বাড়ি থাকলেই ভালো, ওই দুটো এখান থেকে বিদায় হলে বাঁচি। সে তো, কিন্তু কি ব্যবসা করবো কিছুই বুঝে পাচ্ছি না। আমাদের মাথার পর তো কোনো চাপ নেই, মোটামুটি একটা ব্যবসা খুললেই হলো। হ্যাঁ, নালে একটা চার দোকান খুলে দেবো। কিন্তু ওই মাল দুটো রেগুলার 2000 টাকা করে দেবে কোথা? আমি তো তাই ভাবছি। ওদের টেনশন নিয়ে আমাদের মাথা ঘামায় লাভ নাই, এমনিতে মাথায় চুল নাই, উপরে তো যদি টেনশন নিই কেন এই ভুরু মুরু উঠে যায়। কি বলছিস? ঠিকই বলছি দিদি, আমি মোবাইলে দেখেছি টেনশন নিলে নাকি চুল ফুল উঠে যায়। ভাবতেছি কি দুটো বাড়ি কাজ ধরবো নাকি। কি কাজ দিদি? আরে রান্না বান্নার কাজ। দুবারই কাজ করলে মাস শেষে কমসে কম 5-6 হাজার টাকা পাওয়া যাবে। এক কাজ করো, তুমি 2 বাড়ি ধরো, আমি 2 বাড়ি ধরি, আর মোটামুটি বাকি সময় বিড়ি বানবো বাড়ি বসে। বিড়ি বানতে পারিস তুই? পেটের দায় এখন বানতেই হবে, যতদিন মাথায় চুল আসতেছে না ততদিন কোনো ভালো জায়গায় কাজ পাওয়া যাচ্ছে না। বলছি কি পাদুরি হাত পা জড়াই টড়াই ধরে টরে মোটামুটি চুলটা আনার ব্যবস্থা করলে হয় না? ও দেবে না মনে হয়। দেখ ফুটোর ঢ্যামনার কিরকম ঘাপ করে চুল এসে গেছে, আমাদের যদি একটু এসে যেত না জীবন ধন্য হয়ে যেত। এত করে যখন বলতিস কালকে সকালে এক ঘলি দিলেই হবে না, দিলি দিল না দিলি টুলা টুলি নিয়ে আবার এখানে চলে আসলাম। বাড়ি কেউ আসো নাকি? কে? এই তো আমি পাশের পাড়ায় থাকি। আসেন ভিতরে আসেন। বলছি কি তোমরাই নাকি? মানে? আমি শুনেছি এই বাড়ি নাকি দুজন মোটামুটি পায়খানা পরিষ্কার করার মহিলা থাকে, তা আমাদের পায়খানাটা বিগত প্রায় 2 মাস ধরে একদম জাম হয়ে গেছে, একটু ক্লিনিং করতে হবে, তা করে দিতে পারবা? আপনার মাথা ঠিক আছে তো? গ্রামেগঞ্জে তোমরাই তো বলে বেড়াচ্ছ যে পায়খানা পরিষ্কার দরকার হলে এই বাড়ি এসে যোগাযোগ করো, তাই আসলাম। এই বুড়ো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমরা এসে বলতে যাবো কেন? তোমাদের নাম কালনাগিনের শাকচুনি না? ও তুমি কালনাগিনী শাকচুনি খুঁজতেছো? কেন তোমরা না? না না আমরা না, ওরা একটু বাইরে গেছে, আসি পরে বলে দেবানি। বলবা কি কুতুর বাড়ি পরিষ্কার করতে হবে। কি নাম? কুতু? হ্যাঁ, বলবা কি কুতুর বাড়ি পায়খানা পরিষ্কার করতে হবে, মোটামুটি যত টাকা চাই আমি দেবানি, ঠিক আছে? টাকা পয়সার কোনো সমস্যা নেই, কিন্তু আমার পায়খানাটা যেন ক্লিয়ার হয়। আচ্ছা কাকা, আপনি কালকে সকালে একবার আসেন, নয়তো আমরা রাত্রি ওরা আসলি বলে দেবানি, ঠিক আছে? ঠিক আছে, মোটামুটি বলে দিলেই ভালো হয়, বুঝছো? এই প্রায় 2 সপ্তাহ ধরে জঙ্গলে জাতি হচ্ছে, বুঝতে পারিস? বাড়ি একটা পায়খানা, ফ্যামিলিতে অনেক লোকজন, এই যে মোটামুটি লোকজন খাইয়ে খাইয়ে হাগিয়ে হাগিয়ে জল দেয় না, পুরো একদম টাইট হয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি কাজটা করার দরকার। চাপ নেবেন না, আসলে পাঠিয়ে দেবো, আর ওদের পয়সার এখন খুব দরকার, সকালবেলা আপনার বাড়ি চলে যাবে। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা। শুধু শুধু তোমাদের ভুল বুঝলাম, উল্টো পাল্টা বললাম, কিছু মনে করো না মা। না না, ভুল তো মানুষ মাত্রই হয়। আসি তাহলে। দেখেছি ঝুমাল শেষকালে আমার কথাই খাটলো যে পায়খানা পরিষ্কারের কাজ করতে হবে। তুমি কোথায় বললে? তো আমি বললাম। আরে তুই বলাও যা, আমি বলাও তাই, আবার কি? হ্যাঁ, শর্টকাটে টাকা ইনকাম করতে গেলে ওই পায়খানা পরিষ্কারেরই কাজ, তাছাড়া কোনো কাজ নাই। সত্যি দিদি, লাস্টে পায়খানা পরিষ্কার করার কাজেই গেল। আর কি করবে, যে মোচা কলে পড়িছে, না যাই আর কোনো উপায় নাই। আজকে আসুক, মাছ দুটো এমন খেপাবো না, পুরো একদম চেতাই দেবো। সত্যি তুইও আছিস। দেখো দিদি, আজকে দুটো এমন খেপাবো না, ঘরের থেকে বাইরে বেরোতে লজ্জা করবে। না না, ও দুটো নির্লজ্জ, তুই যতই যা বলিস কিচ্ছু হবে না। আমরা তো লজ্জা ছাড়া, আমাদের তো কোনো লজ্জা নেই, কি বলো? তা ঠিক বলেছিস। আইসে আইসে মাঠান আইসে। আস্তে আস্তে হারামজাদিদের শুরু হয়ে গেছে শয়তানি বজ্জাতি। কি রে শুকু, কি হলো দাঁড়িয়ে বললি কেন? হ্যাঁ বলছি, তোদেরকে খুঁজতে আইছিল কুতু। কুতু আবার কে? ওই যে তোরা যে সার্ভিস সেন্টারের কাজ শুরু করেছিস না, গু পরিষ্কার করা, হ্যাঁ নতুন একটা অর্ডার আইছে, ভালো টাকা দেবে, সকালবেলা জাতি বলিছে পশ্চিম পাড়া কুতু। শোন, আমরা কি কাজ করি না করি তোদের অত নাক গলাতে হবে না, বুঝতে পারিস? ও বাবা, আমরা কোথায় নাক গলাতে গেলাম, বাড়ি একটা কাস্টমার আসলো তাই তোদের বললাম। দেখ এমনিতে মাথা গরম আছে, সাত সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি, এখান থেকে সরে যা। সরে যা মানে কোথায় যাবো? সকালে তো এখানে পড়ে পড়ে বসে রয়েছিস। হ্যাঁ হ্যাঁ, সারাদিন তোরা বসবি নাকি, আমরা বসবো না? এখানে চট আছে, চট পাতায় নিচে বয়। ওহো, মানে এই ঘর ভাড়া তোরা একারা দিবি তাই তো? আমরা তো দিচ্ছি না। বলছি কি, এক কাজ কর, তোরা অন্য ঘর ভাড়া নিয়ে নেবে, বুঝছিস? তোদের সাথে আমাদের আর থাকা হবে না। কি গন্ধ বেরোচ্ছে, ঘুর গন্ধ। ও দিদি, পাচ্ছ না? নাকের তালা ফুরিয়ে যাচ্ছে আমার। নাটক কিলি কম করবি। আজকে আমরা গু পরিষ্কার করতে যাইনি, বুঝতে পারিস? আমাদের নতুন চাকরি পেয়েছি, ওই তো গু পরিষ্কার করা চাকরি। এসব হাবি জাবি কথা বলবি না, বুঝতে পারিস? কি চাকরি পাইছি কালকে থেকে দেখতে পারবি। এমন কথা বলতেছে মনে হয় কি এমএলএ এমপি হয়ে গেছে, সময় আসলে দেখতে পারবি। আর আমাদের পিছনে যত লাগবি
মনে করবি তোদের মৃত্যু তত ঘনিয়ে আসছে। ও বাবা তাই? ভয় পেয়েছি, কেটা কম্বল কোথায়, দে আমি মুড়ি দিই। হ্যাঁ দিদি, আমার একটা ইট চাপা দাও যাতে কম্বল উড়িয়ে না যায়। আর কি মার, তোদের সময় ঘনিয়ে আসছে। অত নাটকগিরি করিস না, সোফার থেকে ওঠ। আমরা এখান থেকে উঠতে পারবো না, অজা ভাঙা লাথি দিলি তখন উঠতে পারবি। আয় না, কত ক্ষমতা দে। চলে সকু, এক রাউন্ড হয়েই যাক। চলো, ওরা অনেকবার বেড়েছে, ওদের একটু হালকা করে দি। আয় আয়, তু ঘু পরিষ্কার, আয় আয় আয়। আমরা সকাল সকাল জানতে হেঁকে দেবানি ঘরের সামনে, হ্যাঁ পরিষ্কার করে দিস কিনে, হ্যাঁ 10 টাকা করে দেবানি। হারামজাদি, তার মানে তোরাই ঘরের সামনে হাগেছিস সেদিন। মার সকু মার। হারামজাদি, ওঠ চেয়ারের থেকে। আমরা উঠবো না। উঠবি না? তোদের একদিন আমাদের একদিন, দাঁড়া। দিন ধরে তোরা বসে থাকবি আর এখন বিকেল বেলা আমাদের একটু বসতে দিবি না, দাঁড়া। মরে গেলাম। চুল ছাড় আমার, চুল ছাড়। কি মার মারছে রে হারামজাদি, তোরা আমাকে বলছি, হ্যাঁ সারাদিন বাড়ি বসে থাকবি আর আমরা কাজ করবো, একটু বসার জায়গাতে দিবি না। গু পরিষ্কার করার জন্য আমাদের কাছে কোনো জায়গা নেই, কিন্তু বেরো। উড়ি বাবা রে, মরলাম। কেমন লাগে আমার চুল ছাড় ভালোভাবে বলছি। ছেড়ে দেখে নেবাছি। বলছি কি বিয়াই, তাহলে এখন আসি। আজকে দিনটা থেকে গেলে ভালো হতো না? যতদিন থাকবো ততদিন তোমার বিয়ে পিস হবে, বুঝতে পারিস? তাড়াতাড়ি যাই, ভালো দেখে একটা মেয়েকে দেখে তোমার 7 পাকে বন্দি করে দিই। সত্যি ফুটো, তোমার কথা শুনলি আমার মনটা পুরো ভরে যায়। আর একজনের ঝ্যাবনাকে কোথায় গেছে? ওই তো পাদুর সাথে কি কথা বলছে। যতদূর সম্ভব এই ঝ্যাবনাই কুমন্ত দিচ্ছে পাদুর কানে। বলছি বিয়াই, গরিব মানুষ, যতটুকু পারি ততটুকু সেবা যত্ন করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও। কি বলো, যেরকম খাবার দেছো না, অনেকদিন খাইনি এরকম খাবার, বুঝিস? সব তোমার বৌমা নিজের হাতে রান্না করেছে। বলেন কি? হ্যাঁ ফুটো, হ্যাঁ আমার মেয়ে খুব ভালো রান্না করে। ছোটবেলা থেকে মা হারা তো, তাই মোটামুটি ইউটিউব দেখে ভালোই শিখেছে রান্না। আর টেনশন নেই, কদিন পরেই আবার মা ফিরে পাবে। হ্যাঁ, তা আবার দুইটা মা। বলছি আর পুরনো দুটো যদি ফেরত আসে তাহলে তো 4টে মা হবে। তুই একটু চুপ থাকবি ফুটো। বলছি বিয়াই, তোমার ট্যালেন্ট আছে বললেই হবে না। লোকে একটা বিয়ে করতে কাজ হয়ে যায়, তুমি 3-4টে বিয়ে করে ফেলাচ্ছ, আর কি বলবো। ওইসব হচ্ছে এই ফুটোর জন্যই, নয়তো আমি একা থাকলে কোনদিন এই 2-3টে বিয়ে করতাম না। এরা আমার পাশে থাকে আমার কানে উমন্ত্র দিয়ে উলসায় ফুলসায় মোটামুটি বিয়ের জন্য রাজি করায়, বুঝতে পারিস? আসলে তো বিয়ে করার আমার কোনো ইচ্ছে নাই। ও তাই নাকি? তাহলে এটা ক্যান্সেল করে দাও। চুপ থাকলে ফুটো, আমি বড়দের মাঝখানে কথা বলে না। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। না ভাই, রাগ করিস না। বলছি 7:40 ট্রেন না ধরলে কিন্তু বাড়ি যাওয়ার সময় আর মোটামুটি টোটো মোটো কিছু পাওয়া যাবে না। ওরে না পাওয়া গেলে কি হয়েছে, এই অমলরে ফোন করবো, ঘপ করে টোটো নিয়ে চলে আসবে। টাকার সামনে সবাই বুঝছিস ড্যান্স করে। তা ঠিক বলেছো বিয়াই। তাহলে বিয়াই আসি, ঠিক আছে? তোমার ফোন করবানি, ঝপাত করে চলে আসবা কিন্তু, বুঝতে পারিস? আচ্ছা, বলছি একটু শনি রবিবার দেখে করলে এবার ভালো হয়, বুঝিস? এখন ছেলেপেলের পরীক্ষা তো, পাদুর আবার পরশুদিন পরীক্ষা। ও মা, পাদু যে বললো আমাদের সাথে বাড়ি যাবে। না বাড়ি গেলে কি করে হয়? হ্যাঁ, আজকে রাত গেলেই তো কালকে সকাল, তারপরে পরশুদিন তো পরীক্ষা, কি করে যাবে? থাকুক এখানে, আমার বাড়ি থাকুক, দরকার হয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখে পাদুর সাথে কথা বলে যাই। এক কাজ করো, আমি পাঠাচ্ছি এখানে, তোমরা এখানে থাকো। আচ্ছা বিয়াই, তাড়াতাড়ি পাঠান। ফুটো, তোমার উপর কিন্তু দায়িত্ব কম না। আমার কাজ বিয়ে দেওয়া অব্দি, তারপরে আমার আর কোনো দায়িত্ব নাই। বাড়ি যে ছোটখাটো অশান্তি ওসব কিন্তু আমি মিটাতে পারবো না, বলে দিলাম। না আমি এই ঝগড়া টগড়া করার ভিতরে নেই, চুপচাপ করে শান্তিতে জীবনযাপন কাটাবো, বুঝতে পারিস? আপনি কাটাতে চালি তাও তো কাটাতে দেবে না, জীবনে মোটামুটি ঝগড়াঝাটি হবেই। আরে ফুটো, তুই এই বিয়ে ভাই দিচ্ছিস কেন? এসব ভাই দিলি পারে আবার বিয়ে করতে চাবে না রে, তারপর আমারটাও ক্যান্সেল করাবিনি। তুমি আর ক্যান্সেল করো? তুমি যে অমূল্য রতন পাইছো হ্যালো কল, তুমি কি আর ক্যান্সেল করো? সবসময় হ্যালো কল বলিস কেন রে? আমার লজ্জা লাগে না? বাবা, তোমার আবার লজ্জা? থাকো তোমরা, আমি আসছি। হ্যাঁ, বলছি কি ফুটো, বিয়ের সামনে কেউ এরকম কথা বলে? আমার মান সম্মান চলে যায় না? তোমার বিয়ে জানে তুমি কি জিনিস, বুঝতে পারিস? যতই জানুক, ওইসব বললি পারে আমার একটা লজ্জা করে না? 2-3টে বিয়ের কথা বলতেছিস, আর কি বলবো? তোদের জন্যই তো বিয়ে করেছি, না তো আমি বিয়ে করতাম নাকি? ঠিক বলিস, এই বিয়েটা তো আমরাই করাই দিচ্ছিলাম, তাই কি না? দেখতে গেছিলাম বিয়ের জন্য মেয়ে, পছন্দ হয়ে গেল তোমার, আমরা করাই দিছি না? ছি, ওইসব কথা বলিস না, বিয়ে শুনতে পারলে কি ভাববে না? বাবা, আমায় ডেকেছো? বলছি কি পাদু, তোর বলে পরীক্ষা পরশুদিন, তাহলে আমাদের সাথে বাড়ি কি করে যাবি? তাই তো স্যার এখনই বললো। তাহলে এক ভাই এক কাজ কর, তুই পরীক্ষা দিয়ে তারপর একবারে চলে আয়, বুঝতে পারিস? আমি আসার আগে যেন বাবার বিয়ে দিয়ে দিও না। আরে মাথা খারাপ, তুই তো নিজের চোখের সামনে তোর বাবার বিয়ে দেখবি। হ্যাঁ বাবা, তুই না আসা পর্যন্ত আমি কোনো বিয়ে কিচ্ছু করবো না। কথাটা কি মনে বলিস? সব সময় ঢ্যাবনা, তুই নাক গলাস কেন আমি তো বুঝতে পারছি না। ঠিকই বলিস ঢ্যাবনা। ফুটো, তুই আর ঢ্যাবনা মিলে আমার সাথে পার্সেলটিগিরি করছিস। যখন দেখো তখন হ্যালো কল। চুপ করে প্রভু, চুপ কর, এখন একটু চুপ কর। ছেলেটার সামনে মান সম্মান খাবি নাকি আমার? ঠিক আছে বাবা, আমি তাহলে এখন পড়াশোনা করি। হ্যাঁ, 2 দিন পরে পরীক্ষা তো, তারপরে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারপরে আসবানি। হ্যাঁ বলছি ভাইপো, ফার্স্ট হতে হবে কিন্তু, মনে রাখিস। পাদু তো ফার্স্ট হবে, কেউ ঠেকাতে পারবে না।
তাহলে যাও বাবা, মোটামুটি পড়াশোনা করো গে। আর স্যার বলতেছিল কি, হোস্টেলে থাকলে ভালো করে পড়াশোনা হয় না, তো তুমি এক কাজ করো, এই বাড়ি থাকো, রুম 2-3টে আছে তো, কোনো সমস্যা নেই। বলছি বাবা, এখানে থাকা কি ঠিক হবে? আরে বিয়ে একটা সরল সিজা মানুষ, বুঝছিস, এই বাড়ি থাকে যা। আর বলতেছিল কি, হোস্টেলে পড়াশোনার সমস্যা, ছেলে পেলে চিচামেচি ফিচামেচি, মোটামুটি 2-4 দিন এখানে থাকে যা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পরীক্ষা অব্দি এখানেই থেকে যা, বুঝতে পারিস? আর আজকে যেরকম খাওয়া দিল রে ভাইপো, এরকম খাওয়া পাই তো আমি এই বাড়ি সিকিউরিটি গার্ডের কাজ করতাম। থাকে জানো তো, নেবে না তো? এই পাদুর শ্বশুর একটু কিপ্টি আছে, বললি হবে না? না, আমাদের পিছনে অনেক টাকা খরচা করেছি, বললে হবে না। আরে আমাদের পিছনে তো এখন করতে হবে, দায় থেকে তাই করে। এমনি দেখো না, ঘর ফর রং টং করে না, সবকিছু মোটামুটি এরকম রেখে দিয়েছে। হ্যাঁ, চালু আছে, পয়সা খরচা হয়ে যাবে না, এই জন্য কিচ্ছু করে না। আর সিকিউরিটি গার্ড ঘরে একটা কুকুর পর্যন্ত নাই যে ভো ভো করবে। হয়েছে, অত কথা বলিস না, ট্রেন ফেল হয়ে যাবে না। বলছি ভাইপো, তোর সাথে তো আবার লাল ব্যাটারি থাকবে নাকি? হ্যাঁ, লাল থাকলে আমার কোনো সমস্যা নেই, আমারও একা একা এখানে ভালো লাগে না, মোটামুটি লাল থাকলে ভালো হবে। ঠিক আছে, পড়াশোনা করিস, খালি ফাজলিমি করিস না। আচ্ছা কাকা, তাহলে আমরা আসলাম পাদু। হ্যাঁ, আচ্ছা কাকা। বলছি কি বাবা, ফোন করলে তুলো, এরকম বিজি বিজি থেকো না। বলছি ওই কথাটা একটু ভালো করে বোঝা। আরে বাবা, বিজি ফিজি যদি থাকি, তোর ফোন দেখলে আমি ঘপাত করে উঠো বানি। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি দেখি তোমার বিয়েটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা বাবা, তুই ভালো থাকিস। হ্যাঁ, আমি বাড়িকে ফোন করবানি। ঠিক আছে, স্যারের ফোনে করো। আরে বারবার স্যার বলিস না, ওটা তো শ্বশুর হয়। তোমরা জানা কি যে বলো, আর কি বলবো। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আসি বাবা। হ্যাঁ, বলছি কিছু টাকা পয়সা দেবো? না না, টাকা পয়সা আছে, লাগবে না। আই লাল, বলছি তোমার শ্বশুর বাড়িতে আজকে খাবার দিলো না, একদম বেদম খাবার। বলছি আজকে তুই যা রান্না করেছিস না, একদম কাঁপিয়ে দিয়েছিস, সবার মন জয় করে নিয়েছিস। সত্যি বাবা, ভালো হয়েছে? আমি তো আঙুল চেটে চেটে খেয়েছি। বলছি পাদু চলে গেছে না আছে? না, পাদুকে ওই পাশের রুমটা দিয়েছি, বুঝেছিস? তুই মোটামুটি ওই রুমে থাক, আর ওরা দুজন ওই রুমে থাকুক, পরীক্ষার কয়দিন এখানেই থাকুক, কি বলিস? হ্যাঁ বাবা, এখান থাকলে ভালো হবে। দেখবি লাল, সবসময় শ্বশুর, তারপরে বলছিস বৌদি, এসব কথা আমার ভালো লাগে না, বুঝেছিস? কি বাবা, ওরা কি কথা বলছে? আরে বাবা, হই না বললি তো তোমার এখানে থাকাই হতো না, তাই বলে তুই একদম বিয়ের কথা বলে দিলি। বলছি বাবা, আরে কি বলছে শোনো। দাঁড়া, শুনছি এখানে বসে। আরে তোমার শ্বশুর খুব ভালো মানুষ। আবার শ্বশুর শ্বশুর বলছিস? বলছি না আমি পড়াশোনা করব, পড়াশোনা করে অনেক বড় হব, আমি এখন বিয়ে থার কথা ভাবছি না। আরে বাবা পাদুদা, তোমার শ্বশুর বলছিল রেজিস্ট্রিটা করে রাখলে ভালো হতো। দেখ, আমি এখন কোনো ডিসিশন নিতে পারবো না যে বিয়ে করব কি না করব, আমি বিয়ে নাও করতে পারি। তাহলে এই বাড়ির লোকজন তো তোমার জামাই হিসেবে ভেবেই নিয়েছে, কে কি ভাবলো কি না ভাবলো তার জন্য আমার জীবনটা তুমি নষ্ট করতে পারবো না। কিন্তু এমনি মানুষ ভালো, মানুষ ভালো হলে কি হবে, এখন আমার বিয়ে করার বয়স নেই, আর মোটামুটি এখন বিয়ে করলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র তোর জন্য। তুই উল্টো পাল্টা কথা বলে এদের মনে আমার জন্য প্রেম ভালোবাসা জাগিয়েছিস। আরে বাবা, আমার দোষ কেন বলছো? হ্যাঁ, ওই মেয়েটা তো তোমার আগের থেকে পছন্দ করে, আমি খালি একটু তালে তাল মিলিয়েছি। দেখলে লাল, আমার জীবনের একটাই লক্ষ্য, জীবনে মানুষের মতন মানুষ হওয়া, বুঝতে পেরেছিস? ওইসব প্রেম ভালোবাসা, শ্বশুর শাশুড়ি, এসব আমার কিছু দরকার নেই। তাহলে এদের বাড়িতে ভালো মন্দ খাচ্ছ, হ্যাঁ, তো এগুলো কি হলো? যেদিন টাকা ইনকাম করবো সব টাকা ফিরিয়ে দেবো। টাকায় কি সবকিছু হয় পাদুদা? দেখলে লাল, তুই আমায় জ্ঞান দিস না, বুঝতে পেরেছিস? জীবনে আমার অনেক বড় হতে হবে। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই করো, তুই চুপচাপ ওইখানে গেছো। ঠিক আছে, আমার এখন শুধু পড়াশোনা, আর কিচ্ছু দরকার নেই। বলছি তুমি কি তাহলে এই স্যারের মেয়েকে বিয়ে করবে না? সেটা আমি বলতে পারছি না, যদি না করো তাহলে বলে দাও, বারবার এই গ্রামবাসীর সামনে তারা লজ্জিত হতে পারবে না। কি করে বলবো? হ্যাঁ, বললে তো আমাদের স্কুল থেকে এখান থেকে পুরো একদম টিসি দিয়ে দেবে। তুমি বলো তোমার মনের ইচ্ছা কি, তুমি কি বিয়ে করতে চাও কি চাও না? আমি বিয়ে করতে চাই না। তোমার পছন্দ না? আমার পছন্দ না। কান্না করিস না মা। তুই ওখানে গিয়ে শুয়ে পড়ে যা, আমার এখন পড়াশোনা অনেক বাকি। আচ্ছা ঠিক আছে। কান্না করিস না মা, কান্না করিস না মা, কান্না করিস না। বাবা, আমি আর বাঁচতে চাই না বাবা। এরকম বলিস না মা, তুই ছাড়া আমার কে আছে? বলো বাবা, আমি কি দোষ করেছি? আমি তো শুধু পাদুকে ভালোবেসেছি, আর ও আজকে কি কথাটা বললো, ও আমায় পছন্দ করে না, আমার জীবন নিয়ে শুধু শুধু ছিনিমিনি খেললো। আমি আর কাউকে ভালোবাসতে পারবো না বাবা, এই পৃথিবীর বুকে আমি থাকতে চাই না। বলছি বাবা, তুমি বিয়ে টিয়ে করে সুখে সংসার করো, আমি আর বেঁচে থাকতে চাই না। এরকম কথা বলে না মা। নিজের কানে শুনলেই তো এত ভালোবাসি, তারপরে এরকম কথা বললো। কান্না করিস না মা, আমি দেখছি কি করা যায়। তুমি যতই বোঝাও ও বুঝবে না, ওর খালি জীবনে পয়সার দরকার, বড় হওয়ার দরকার, ভালোবাসার দরকার নেই। সোজা হাতে ঘি না উঠলে বাঁকা হাতে ঘি উঠাতে হবে। তুই কি চাস মা? তুই ওর সঙ্গে বিয়ে করতে চাস কি চাস না? আমি শুধু পাদুকেই ভালোবাসি, যদি বিয়ে করি তাহলে পাদুকেই করব, না হলে কাউকে না। তাহলে আমার মাথায় একটু শয়তানি বুদ্ধি আসছে, শয়তানি বুদ্ধিটা খাটাতে হবে। কি বুদ্ধি বাবা? শোন, সোজা আঙুলে ঘি না উঠলে বেঁকা আঙুল করতে হয়। পাদুকে যদি তুই চাস, তাহলে আমি যা বলছি সেই হিসাবে কাজ কর, তাহলে পাদুর চিরজীবনের মতন তোর হবে। পাদুর জন্য বাবা আমি সবকিছু করতে পারি। তাহলে কাছে আয়, শোন আমি কি বলছি। বলো বাবা। সত্যি বাবা, হ্যাঁ, এই কথা মতন কাজ করলে পাদু আমার হবে তো? অবশ্যই হবে, হতে বাধ্য।
এখন কান্না বন্ধ কর মা, তোর চোখের জল আমি দেখতে পারি না, সবকিছু দুঃখ কষ্ট সহ্য করতে পারি, আর বিয়ে আমি সারা জীবনে করব না। বয়স তো আমার একদম হয়েই গেছে, এখন আর বিয়ে থা করার দরকার নেই। তারপরে সে কেমন হবে কেমন না হবে কে জানে, আমি বিয়ে থা কিচ্ছু করবো না, বুঝতে পেরেছিস? তোর সুখই আমার সুখ। বাবা তুমি আমায় এত ভালোবাসো? বাবা হওয়াটা কি তা তো কোনোদিন বুঝলি না, ছেলে মেয়ের জন্য কত কষ্ট করতে হয়। সত্যি বাবা, তোমার মতন মানুষ হয় না। বলছি এতে পাদুর কোনো ক্ষতি হবে না? কিচ্ছু হবে না, হয়তো কটা দিন নষ্ট হবে, তাছাড়া কিচ্ছু হবে না। পাদু আমার হবে তো? আলবাদ হবে। এবার মুখে একটু হাসি আন, যা হয় ভালোর জন্য হয়। আজকে ওরা এখানে থেকেছে, ওদের মনের কথাটা জানতে পারা গেছে, বুঝতে পেরেছিস? না হলে আমি ভালোবেসেই যেতাম আর ও আমার ছেড়ে চলে যেত, তাই তো? একদম এমন ভাবে কাজটা করতে হবে ওরা যাতে বুঝতে না পারে। ঠিক আছে বাবা। বলছি তোর জন্য আমি একটা অন্যায় পথ বেছে নিয়েছি, তুই আমায় খারাপ ভাবিস না মা। না না বাবা, তুমি তো আমার ভালোর জন্যই করছো। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব? তুই চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়, আমি প্ল্যানিং বানাচ্ছি। ঠিক আছে বাবা, হ্যাঁ আমি শুধু পাদুকে চাই, তুমি যা পারো তাই করো, শুধু আমার পাদুকে এনে দাও আমার কাছে। পাদু সারা জীবন তোর হয়ে থাকবে। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ বাবা। ঠিক আছে যা মা, শুয়ে পড়। এদের ফ্যামিলির জন্য সবকিছু করতে চেয়েছি, পাদুর জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দিতে চেয়েছি, তবু আমার মেয়েকে বিয়ে করতে চায় না। আমার মেয়েকে দেখতে অতই খারাপ? হ্যাঁ, আমি সবকিছু সহ্য করতে পারি, দুঃখ যন্ত্রণা বেদনা, কিন্তু আমার মেয়ের চোখের জল আমি সহ্য করতে পারি না। পাদু তোকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েই দেখাবো, দেখে নিস। টুডুম 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 টুডুম, এখন দেখবে আমার শয়তানি। ভালোভাবে বোঝাতে চাইলাম, বুঝলো না তো। বাড়ির লোকজন এনে খাওয়া দাওয়া করে এখন বলছে আমার মেয়েকে বিয়ে করবে না। হ্যাঁ, সমাজের বুকে মুখ দেখানোর জায়গা থাকবে? হ্যাঁ, ছেলে খেলা পেয়েছে, ছোট্টবেলা থেকে মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, কোনোদিন কোনো কষ্ট হতে দিইনি, আর এখন কি বলছে হ্যাঁ বিয়ে করবে না? হ্যাঁ, আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় তখন তার জন্য দায়ী কে হবে? ওরা তো হাই হাই করবে, আর সারা জীবন আমি পুরো একদম মানুষ মরা হয়ে যাব। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কোনোদিন কষ্টে দেখতে দিতে চাইবো না, ওর সব আশাই আমার আশা। ও সুখে না থাকলে আমি কোনোদিন সুখে থাকতে পারবো না, আর বিয়ে করার আমার দরকার নেই। পাদু তোকে আমার মেয়েকেই বিয়ে করতে হবে, মনে রাখিস। পৃথিবীর যত দুঃখ কষ্ট হোক আমি সব সহ্য করে নেবো, কিন্তু আমার মেয়ের চোখের জল আমি সহ্য করবো না। টুডুম টুডুম টুডুম, মনে রাখিস। উল্টা আবার একটু ব্যাকা করতেই হবে, অনেক হয়েছে আর না।